Dear students and viewers, welcome to Novel Classroom. আমরা আলোচনা করব nouns in apposition. Nouns in apposition. তো apposition ওয়ার্ডটির মিনিং আমরা প্রথমে জেনে নেব। দেখো বাঁদিকে আছে অ্যাপোজিশন। এখানে কিন্তু মূলত দুটো শব্দ আছে, একটা হচ্ছে অ্যাপ মানে পাশে, আর পজিশন মানে অবস্থান। তাহলে অ্যাপোজিশন শব্দটার পুরোপুরি অর্থ হলো পার্শ্ব সংস্থাপন বা পাশাপাশি রাখা। অ্যাপোজিশন মানে পাশাপাশি আছে এমন বোঝাবে। তাহলে নাউন্স ইন অ্যাপোজিশন এর পুরো অর্থ হলো পাশাপাশি অবস্থান করে বা থাকে এমন নাউন। তাহলে নাউন্স ইন অ্যাপোজিশন পাশাপাশি আছে এমন কোনো নাউনকে বোঝায়। যেমন নিচের এক্সাম্পলে দেখো, সুবীর মাই ফ্রেন্ড উইল কাম টুডে। সুবীর আমার বন্ধু আজকে আসবে। এখানে এই যে ফ্রেন্ড নাউনটি আছে, এ কাকে বোঝাচ্ছে? না, সুবীরকে বোঝাচ্ছে। তাহলে সুবীর হলো নাউন ইন অ্যাপোজিশন, পাশে আছে এমন একটি নাউন। এরকম কথা আমরা বাংলায় বলি না, আমার বন্ধু সুবীর আজকে আসবে, বা সুবীর আমার বন্ধু আজকে আসবে, এরকম আমরা বাংলায় বলে থাকি। তো ঠিক ইংরেজিতেও ঠিক তাই, নাউন ইন অ্যাপোজিশন একটা নাউনের পাশাপাশি আরেকটি নাউন থাকে, এবং এখানে যে ফ্রেন্ড নাউনটি পাশে বসেছে, এই নাউনটি কিন্তু সুবীরকেই বোঝাচ্ছে। সুবীর এবং এই ফ্রেন্ড একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এগুলোকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। এবারে আরো এখানে তিনটি এক্সাম্পল আমরা নেব। নাম্বার 1, সুকুমার দ্য পোয়েট সেড দিস। সুকুমার দ্য পোয়েট, এখানে সুকুমার এবং পোয়েট দুটো নাউন আছে, পাশাপাশি আছে হচ্ছে পোয়েট। এই পোয়েট নাউনটাকে আমরা বলবো নাউন ইন অ্যাপোজিশন। তাহলে সুকুমার দ্য পোয়েট, কবি সুকুমার সেট দিস, এ কথা বলেছেন। এই পোয়েট নামটা সুকুমারকেই বোঝাচ্ছে। তাহলে পোয়েট এবং সুকুমার একই ব্যক্তি। পোয়েট হলো এখানে নাউন ইন অ্যাপোজিশন। 2 নম্বর, মিস্টার সেন দ্য ইকোনমিস্ট ওন দ্য নোবেল প্রাইজ। মিস্টার সেন দ্য ইকোনমিস্ট। ইকোনমিস্ট হলো একটা নাউন যেটা মিস্টার সেনকে বোঝাচ্ছে। মিস্টার সেন অর্থনীতিবিদ, ওন দ্য নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ জয়লাভ করেছিলেন বা জিতেছিলেন। এখানে ইকোনমিস্ট হলো নাউন ইন অ্যাপোজিশন। 3 নম্বর, শেক্সপিয়ার the great dramatist wrote Macbeth a comedy. এখানে দুটো নাউন ইন অ্যাপোজিশন আছে। প্রথমে দেখো, শেক্সপিয়ার দ্য গ্রেট ড্রামাটিস্ট। এখানে ড্রামাটিস্ট হলো প্রথম নাউন ইন অ্যাপোজিশন, আর এই ড্রামাটিস্ট হলো শেক্সপিয়ারকে বোঝাচ্ছে। আর তারপরে আছে রোট ম্যাকবেথ। ম্যাকবেথ হলো একটি নাটকের নাম, এটি একটি নাউন। আর তারপরে আছে কমেডি, এটাও একটি নাউন, এটা কিন্তু আবার ম্যাকবেথকে বোঝাচ্ছে। তো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, এই যে আমরা তিনটি এক্সাম্পল নিলাম, এখানে নাউন ইন অ্যাপোজিশন দুরকম আমরা দেখতে পেলাম।
একটা হলো সেন্টেন্সের প্রথমের দিকে থাকে, যেটা 1 নম্বর এবং 2 নম্বর। 1 নম্বরে আছে দি পোয়েট, এটি সেন্টেন্সের শুরুর দিকে আছে, অর্থাৎ ভার্বের আগে, সেট ভার্বের আগে বসেছে। দ্যাট ইজ সুকুমার হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট। সুকুমার, এই সাবজেক্টের পাশে বসেছে পোয়েট এই নাউনটি, অর্থাৎ সাবজেক্টকে ইন্ডিকেট করছে। সেকেন্ড সেন্টেন্স মিস্টার সেন, মিস্টার সেন হলো এই সেন্টেন্সের সাবজেক্ট। ইকোনমিস্ট এই নাউনটি সাবজেক্টের পাশে বসেছে। থার্ড এক্সাম্পলে শেক্সপিয়ার হলো সাবজেক্ট সেন্টেন্সের মধ্যে। এটি রোট ভার্বটা দেখো, এই যে আমার রেড পয়েন্টারটা দেখো, রোট ভার্ব, এটি হলো ভার্ব। এই ভার্বের সাবজেক্ট হলো শেক্সপিয়ার এবং এই সাবজেক্টের পাশে বসেছে ড্রামাটিস্ট এই নামটি। তাহলে এটি সেন্টেন্সের প্রথমে বসেছে এবং সাবজেক্টকে ইন্ডিকেট করছে, সাবজেক্টকে বোঝাচ্ছে। আবার এই সেন্টেন্সে দেখো রোট ভার্বের অবজেক্ট হলো ম্যাকবেথ, অর্থাৎ শেক্সপিয়ার কি লিখেছিলেন? ম্যাকবেথ লিখেছিলেন। এটি কিন্তু অবজেক্ট। এবং কমেডি এই নাউনটি অবজেক্টের পাশে বসেছে। তাহলে নাউন ইন অ্যাপোজিশন এরা সেন্টেন্সের শুরুতে 1 নম্বর এবং 2 নম্বর সেন্টেন্সের ক্ষেত্রে যেমন সাবজেক্টের পাশে বসতে পারে, তখন এটাকে বলি আমরা নমিনেটিভ কেস। অর্থাৎ নাউন যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাকে বলে নমিনেটিভ কেস। এক্ষেত্রে সুকুমার যেমন নমিনেটিভ কেস হয়েছে, তার যে নাউন ইন অ্যাপোজিশন, তার পাশের যে নাউনটা যে কিনা সুকুমারকেই বোঝাচ্ছে, তারও কিন্তু নমিনেটিভ কেস। 2 নম্বর মিস্টার সেন, যেহেতু এই নাউনটি যেহেতু এখানে সাবজেক্ট, এটা নমিনেটিভ কেস। আর ইকোনমিস্ট এই নাউনটি যেহেতু নাউনকেই বোঝাচ্ছে, মিস্টার সেনকে বোঝাচ্ছে, সাবজেক্টকে বোঝাচ্ছে এবং সাবজেক্টেরই একটি অংশ, তাই এটাকে ইকোনমিস্ট এখানে হয়ে গেছে নমিনেটিভ কেস। অর্থাৎ নাউন ইন অ্যাপোজিশন, যে নাউনটাকে বোঝাবে সেই নাউনের যা কেস, নাউন ইন অ্যাপোজিশনের একই কেস হবে। এখানে সুকুমার নমিনেটিভ কেস, পোয়েট এই নাউনটি নাউন ইন অ্যাপোজিশন, তারও নমিনেটিভ কেস। মিস্টার সেন নমিনেটিভ কেস। এখানে ইকোনমিস্ট নাউনটি যেহেতু মিস্টার সেনের নাউন ইন অ্যাপোজিশন, তাই এটারও নমিনেটিভ কেস। 3 নম্বরে শেক্সপিয়ার সাবজেক্ট, অর্থাৎ শেক্সপিয়ার নাউনটি এখানে নমিনেটিভ কেস। ড্রামাটিস্ট নাউনটি যেহেতু শেক্সপিয়ারকে বোঝাচ্ছে, সাবজেক্টকে বোঝাচ্ছে, ড্রামাটিস্টেরও হয়েছে নমিনেটিভ কেস। কিন্তু রোট ভার্বের পরে একটি অবজেক্ট আছে ম্যাকবেথ, এখানে ম্যাকবেথ কিন্তু অবজেক্টিভ কেস। এটি এখানে অবজেক্ট বা কর্ম। শেক্সপিয়ার কি লিখেছিলেন? ম্যাকবেথ লিখেছিলেন। তাহলে ম্যাকবেথ এখানে অবজেক্ট বা কর্ম। আর কোনো নাউন যখন অবজেক্ট বা কর্ম হয়, ভার্বের অবজেক্ট হয় বা প্রিপোজিশনের অবজেক্ট হয়, তখন তাকে বলে অবজেক্টিভ কেস বা অ্যাকিউজেটিভ কেস। তাই ম্যাকবেথ এখানে অবজেক্টিভ কেস, তাই কমেডি এটা যেহেতু ম্যাকবেথকে বোঝাচ্ছে, ম্যাকবেথেরই পরিচয় বহন করছে, এটা হলো অবজেক্টিভ কেস। আর আরেকটা বিষয় এখানে তোমরা লক্ষ্য করো, এই যে নাউন ইন অ্যাপোজিশন, এগুলোর একটি কাজ আছে কেন আমরা ব্যবহার করি। কারণ এই যে নাউন ইন অ্যাপোজিশন, যেমন ধরো 1 নম্বর এক্সাম্পলটা দেখো, এখানে পোয়েটটা আমরা কেন দিলাম? এই নাউন ইন অ্যাপোজিশন দেওয়ার কারণটা কি? এই নাউন ইন অ্যাপোজিশন দেওয়ার কারণ হলো এরা তার আগের যে নাউনটা, সেই নাউনটার সম্পর্কে, সেই নাউনটাকে এরা ডিফাইন করে, সেই নাউনটাকে বর্ণনা করে, সেই নাউন সম্পর্কে
ধারণাটা পরিষ্কার করে। যেমন সুকুমার, কোন সুকুমার? দ্য পোয়েট, কবি সুকুমার। এখানে ডিফাইন করছে নাউনটাকে, সুকুমার কোন সুকুমার সেটা পিন পয়েন্ট করছে, নির্দিষ্ট করে বলছে। কারণ সুকুমার নামের তো অনেক মানুষ থাকতে পারে, অনেক মানুষ আছেও, কিন্তু কোন সুকুমার? এখানে দ্য পোয়েট, কবি সুকুমারের কথা বলা হচ্ছে। তেমনি করে মিস্টার সেন, এখানে কোন মিস্টার সেন? না, পরিষ্কার করে বলা হলো ইকোনমিস্ট, অর্থাৎ অর্থনীতিবিদ। মিস্টার সেন তো অনেক আছে, এখানে অর্থনীতিবিদ যে মিস্টার সেন তার কথা বলা হচ্ছে, তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। কাজে নাউন ইন অ্যাপোজিশন যেগুলো আছে এরা হচ্ছে তার বাঁ দিকের কোনো না কোনো নাউনকে ডিফাইন করবে, সেই নাউনটাকে নির্দিষ্ট করে বলবে। আবার তিন নম্বরে দেখো, শেক্সপিয়ার ড্রামাটিস্ট। এখানে ড্রামাটিস্ট নাউনটা শেক্সপিয়ারকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, কোন শেক্সপিয়ার। আবার তারপরে যেটা আছে ম্যাকবেথ, এবং কমা দিয়ে আছে কমেডি। এখানে ম্যাকবেথটা সম্পর্কেই আরেকটু তথ্য দেওয়া হচ্ছে। ম্যাকবেথটা কি না, ম্যাকবেথ হলো একটি কমেডি। তাহলে এই হলো নাউন ইন অ্যাপোজিশনের কাজ। আর আরেকটা জিনিস তোমাদের লক্ষ্য করতে বলবো, নাউন ইন অ্যাপোজিশনের যদি সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে দুদিকেই কমা থাকে। যেমন সুকুমারের পরে কমা, তারপরে দি পোয়েট, এই যে পোয়েট নাউনটা আছে তার বাঁ দিকে এবং ডান দিকে কমা আছে। 2 নম্বরে দেখো ইকোনমিস্ট, তার বাঁ দিকে ডান দিকে কমা আছে। 3 নম্বরে ড্রামাটিস্ট, বাঁ দিকে ডান দিকে কমা আছে। এবং শেষে যে কমেডি নাউন ইন অ্যাপোজিশনটা আছে তার বাঁ দিকে কমা আছে, ডান দিকে যেহেতু সেন্টেন্স শেষ সেখানে ফুল স্টপ দেওয়া হয়েছে। আর আরেকটা থাকতে পারে নাউন ইন অ্যাপোজিশনের পাশে কোনো আর্টিকেল বা অ্যাডজেক্টিভ থাকতে পারে। যেমন 1 নম্বরে পোয়েটের আগে আছে দি আর্টিকেল, 2 নম্বরে ইকোনমিস্টের আগে দি আর্টিকেল, 3 নম্বরে ড্রামাটিস্টের আগে আছে দি আর্টিকেল এবং গ্রেট অ্যাডজেক্টিভ। এগুলো থাকতে পারে, আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ এরা থাকতেই পারে। এবং 3 নম্বরে শেষে কমেডির আগে এটি একটি আর্টিকেল, এগুলো থাকবে। তো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, এখানে আমরা নাউন ইন অ্যাপোজিশনের কেস আলোচনা করলাম, আমরা নাউন ইন অ্যাপোজিশনের ফাংশনটা আলোচনা করলাম, যে কোনো নাউনকে এরা বর্ণনা করে, ডিফাইন করে, পার্টিকুলার পিন পয়েন্ট করে। এবং নাউন ইন অ্যাপোজিশন মাঝখানে সেন্টেন্সের থাকলে দুদিকেই কমা থাকে, আর শেষে থাকলে তার আগে কমা থাকে। এই যে আগে আমরা আলোচনা করলাম নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস এবং এগুলো, এবারে আমরা আরেকটা কেস আলোচনা করব, পসেসিভ কেস। তাহলে নাউনের 3 রকমের কেস হয় আমরা জানি। সবার উপরে দেখো নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস এবং পসেসিভ কেস। নমিনেটিভ কেস কখন হয়? কোনো নাউন যখন সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয় তখন সেটাকে বলি আমরা নমিনেটিভ কেস। এটা আমরা আগে আলোচনা করলাম। অবজেক্টিভ কেস কখন হয়? অবজেক্টিভ কেস হয় যখন সে সেন্টেন্সের মধ্যে কোনো ভার্বের পরে বসে বা প্রিপোজিশনের পরে বসে এবং অবজেক্ট হয়, সেটাকে বলা হয় অবজেক্টিভ কেস। আরেকটি কেস আছে নাউনের, পসেসিভ কেস। এই পসেসিভ কেস কখন হয়? যখন নাউন বা প্রনাউন দিয়ে সম্পর্ক বোঝানো হয়, অধিকার বা মালিকানা বোঝানো হয়, তখন সেটার হয় পসেসিভ কেস। তো নাউন ইন অ্যাপোজিশন এই 3টি কেসের হয়। সে যে কেসের পাশে বসবে তারও একই কেস হবে। যেমন 4 নম্বরে রাহুল আওয়ার ক্যাপ্টেন মেড 50 রাউন্ডস। এখানে রাহুল কি হয়েছে? সাবজেক্ট। কারণ মেড, এই যে ভার্বটা দেখো, মেড ভার্বের সাবজেক্ট হলো রাহুল, এটার সাবজেক্ট হয়েছে। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট হয় কোনো নাউন, তার যে কেস হয় সেটাকে বলি আমরা
নমিনেটিভ কেস। আর এই নমিনেটিভ কেসের পাশে বসেছে ক্যাপ্টেন, এই নাউনটি। এটি হলো নাউন ইন অ্যাপোজিশন। তাহলে এই নাউন ইন অ্যাপোজিশন ক্যাপ্টেন, এটা কোন নাউন সম্পর্কে বলছি, কোন নাউনের পাশে বসেছে? এ কিন্তু রাহুল এই নাউনের পাশে বসেছে। কাজে রাহুলের যা কেস, ক্যাপ্টেন এই নাউন ইন অ্যাপোজিশনের একই কেস হবে। তো রাহুলের যেহেতু এখানে নমিনেটিভ কেস রয়েছে, সাবজেক্ট, ক্যাপ্টেনও এখানে সাবজেক্ট এবং তারও নমিনেটিভ কেস হবে। তাহলে দেখো রাহুলের নিচে কি লেখা আছে? সাবজেক্ট। এবং যেহেতু সাবজেক্ট, তার কি কেস রয়েছে? নমিনেটিভ কেস। অর্থাৎ এখানে ক্যাপ্টেন এই নাউন ইন অ্যাপোজিশনের নমিনেটিভ কেসই হবে। 5 নম্বর, আই মেট সুজাতা দ্য ফার্স্ট গার্ল। এখানে সুজাতা গ্রিন কালারে আছে, দেখো এই নাউনটি কিন্তু অবজেক্ট। অর্থাৎ নিচে দেখো এই সুজাতা হলো অবজেক্ট। এবং যদি কেসের কথা বলি, তাহলে তার কোন কেস হয়েছে সেন্টেন্সের মধ্যে? না, অবজেক্টিভ কেস। এবং এটাকে বলা হয়ে থাকে অ্যাকিউজেটিভ কেস। তো সুজাতার এখানে অবজেক্টিভ কেস হয়েছে, অথবা আমরা বলতে পারি অ্যাকিউজেটিভ কেস। এবং সুজাতার পাশে যে নাউনটি বসেছে দেখো, দ্য ফার্স্ট গার্ল। এখানে গার্ল হলো নাউন ইন অ্যাপোজিশন এবং সে সুজাতার কথা বলছে। আই মেট সুজাতা, আমি সুজাতার সাথে দেখা করেছিলাম। দ্য ফার্স্ট গার্ল যে আমাদের, তাহলে গার্ল নাউনটা সুজাতার কথা বলছে, সুজাতাকে ডিফাইন করছে, সুজাতাকে পার্টিকুলারাইজ করছে। কোন সুজাতা? না, ফার্স্ট গার্ল যে। তাহলে সুজাতার যেহেতু অবজেক্টিভ কেস, গার্ল এই নাউনটিরও হবে নাউন ইন অ্যাপোজিশন যে, তারও হবে অবজেক্টিভ কেস। 6 নম্বর, আই হ্যাভ সিন ট্যাগোর দ্য পোয়েটস হাউস। এখানে আমি দেখেছিলাম ট্যাগোর দ্য পোয়েটস হাউস, ঠাকুর কবির বাড়ি, পোয়েটস হাউস। তাহলে বাড়িটি কার? ট্যাগোর বা ঠাকুরের। এখানে ট্যাগোরের সঙ্গে অ্যাপোস্ট্রোফি দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে পোয়েটের উপরে, কারণ দুটো পাশাপাশি অ্যাপোস্ট্রোফি হবে না। তো এখানে হাউসটি কার? বাড়িটি কার? বাড়ির মালিককে? ট্যাগোর। অর্থাৎ ট্যাগোর এখানে বা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হচ্ছে। এখানে পসেসিভ কেস, অধিকার বোঝাচ্ছে। আর পোয়েট যেহেতু লাস্ট নাউন ইন অ্যাপোজিশন, পোয়েট যেহেতু ট্যাগোরকেই বোঝাচ্ছে, তাই অ্যাপোস্ট্রোফি এসটা এখানে একবার ব্যবহার করা হয়েছে। এটা পসেসিভ কেস হয়েছে। অর্থাৎ ট্যাগোর এবং পোয়েট দুটারই এখানে পসেসিভ কেস। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, এইভাবে নাউন ইন অ্যাপোজিশন তার যে কেস, সেটা নাউন ইন অ্যাপোজিশনটা যে নাউনের পাশে বসবে তার কেস, তার কেসের সাথে তার নাউন ইন অ্যাপোজিশনের একই কেস হবে। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আমরা এতক্ষণ নাউন ইন অ্যাপোজিশন আলোচনা করলাম এবং নাউন ইন অ্যাপোজিশন কেন ব্যবহার করি সেটাও আমরা আলোচনা করলাম। এবং সবশেষে আমরা আলোচনা করলাম নাউন ইন অ্যাপোজিশনের কেস, নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস এবং অ্যাকিউজেটিভ কেস। এই কেস নিয়ে কিন্তু আলাদা আলোচনা আছে, ভিডিও আছে। কেস নিয়ে বিস্তারিত জানবার জন্য তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।